আসসালামু আলাইকুম। স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আবারও শুরু হলো বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন। আপনারা 64 জেলায় সকলেই আবেদন করতে পারবেন। এটি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 2026 সালে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হয়েছে। তো চলুন জেনে নিই কীভাবে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আবেদন কারা কারা করতে পারবেন, কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা পাবেন, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে জানিয়ে দেব। তো তার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টি সেটি হলো বয়স্ক ভাতার জন্য কত বয়স হতে হবে। তো বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বয়স্ক ভাতা কর্মসূচি আওতায় বয়স্ক ব্যক্তি বলতে পুরুষের ক্ষেত্রে 65 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 62 বছর হতে হবে। আমি আবারও বলছি, পুরুষের ক্ষেত্রে 65 বছরের ঊর্ধ্বে এবং মহিলাদের ক্ষেত্রে 62 বছর হতে হবে, তাহলে আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন। আর যারা বিধবা আছেন তাদের স্বামী মারা গেলে আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন দেখি আবেদনের সময় কখন শুরু হবে। আবেদনের 2026-27 অর্থ বছরের জন্য 1 আগস্ট মানে আজকে থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে 31 আগস্ট 2026 সাল পর্যন্ত। এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি গ্রহণ করা হবে। তো আপনারা যদি অনলাইনের মাধ্যমে আমাদের কাছে বয়স্ক প্রতিবন্ধী এবং বিধবা ভাতা আবেদন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের আবেদন সম্পন্ন করে দেব। তো এখানে বলছে যে বয়স্ক ভাতা কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য কি। এখানে দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ অবহেলিত সুবিধাবঞ্চিত বা অনাগ্রসর ব্যক্তি কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার বয়স্ক ভাতা দিয়ে থাকেন। তো এখানে বয়স্ক ভাতার যে কর্মসূচি বা লক্ষ্য তা হলো বয়স্ক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদারকরণ, চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধি করা। এগুলো হলো বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার লক্ষ্য। তো এখানে কার্যক্রম পরিধি মানে বয়স্ক ভাতার কার্যক্রম পরিধি এটি সমগ্র বাংলাদেশ মানে পুরো বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, 64 জেলা, সকল উপজেলা, থানা, পৌরসভা, পল্লী এলাকার ইউনিয়ন পরিষদ এর বসবাসরত সকলেই 65 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং 62 বছরের ঊর্ধ্বে মহিলা সকলেই এই কার্যক্রমের আওতায় আবেদন করতে পারবেন। তো 64 জেলা সকলে আপনারা এই বয়সগুলো পূর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে প্রার্থী নির্বাচনের মানদণ্ড, প্রার্থী কীভাবে নির্বাচন করা হয় চলুন দেখে নিই। নাগরিকত্ব, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব হতে হবে, এটি মাস্ট বি। বয়স হচ্ছে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে, মানে যত বয়স বেশি হবে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। স্বাস্থ্যগত অবস্থা, যিনি শারীরিকভাবে অক্ষম এবং সম্পূর্ণরূপে কর্মহীন তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে আর্থিক অবস্থা যেটা হচ্ছে নিঃস্ব, উদ্ধস্ত এবং ভূমিহীন ক্রমানুসারে অগ্রাধিকার দেওয়া হবে, মানে যারা আর্থিক অবস্থার ক্ষেত্রে নিম্নমানের তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। আরও আছে সামাজিক অবস্থার ক্ষেত্রে বিধবা, তালাকপ্রাপ্ত, বহিঃপত্নীক, নিঃসন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দেওয়া হবে এবং ভূমির মালিকানার ক্ষেত্রে ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এই ক্ষেত্রে বসতবাড়ি ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ যদি 0.5 একর বা তার কম হয় হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবে, মানে 0.5 একর কম হলে তিনি ভূমিহীন হিসাবে গণ্য হবে। ভাতা প্রাপ্তির যোগ্যতা, চলুন জেনে নিই কারা কারা ভাতা প্রাপ্তির যোগ্যতা শর্তাবলী পূর্ণ করবেন। তো এখানে 1 নম্বরে বলছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকতে হবে, বয়স্ক পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন 65 বছর এবং মহিলার ক্ষেত্রে সর্বনিম্ন 62 বছর হতে হবে। সরকার কর্তৃক এই বছরগুলো কম বেশি হতে পারে। প্রার্থীর বার্ষিক গড় আয় 10 বছর টাকা হতে হবে বা কম বেশি হতে হবে। বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে। বিদ্রোহ বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ বা এসএসসি এইচএসসি সনদপত্র অনুযায়ী বাছাই কমিটিরা তার বয়স নির্ধারণ করে থাকবেন।
তো এখানে বলছে ভাতা প্রাপ্তির অযোগ্যতা, মানে কারা ভাতা প্রাপ্তির অযোগ্যতা হতে পারে। 1, সরকারি কর্মচারী পেনশনভোগী হলে। 2, দুস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে। 3 নম্বর এখানে বলছে অন্য কোনোভাবে নিয়মিত সরকার অনুদান বা ভাতা প্রাপ্ত হলে। কোনো বেসরকারি সংস্থা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান ভাতা প্রাপ্ত হলে। মানে আপনারা যদি অন্য কোনো ভাতা প্রাপ্ত কার্ডধারী হয়ে থাকেন তাহলে আপনারা এই কার্ডের জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। তো চলুন দেখে নিই যে সকল কারণে বয়স্ক ভাতা বাতিল হতে পারে, মানে কি কি কারণে বয়স্ক ভাতা বাতিল হতে পারে তা আমরা জেনে নিই। 1 নম্বর বলছে ভাতাভোগী এলাকা ত্যাগ করে অন্যত্র চলে গিয়ে স্থায়ীভাবে বসবাস করলে কিংবা চলে যাওয়ার তারিখ হইতে 6 মাসের মধ্যে নিজ এলাকায় প্রত্যাবর্তন না করলে ভাতা তালিকা হতে তার নাম বাতিল বা অপেক্ষমান হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভাতা তালিকা বাতিল বা সুপারিশ এটি উপজেলা পৌরসভা বা মহানগর কমিটি দ্বারা আদেশে বাতিল হতে পারে। 2 নম্বরে বলছে সরকার কর্তৃক অন্য কোনো ভাতা বা নিয়মিত আর্থিক সুবিধা গ্রহণ করলে, মানে এই ভাতা বাদে অন্য কোনো ভাতা গ্রহণ করলে তার ভাতা বাতিল হতে পারে। 3 নম্বর এখানে বলছে ভাতার জন্য তালিকাভুক্তির পর ভাতা গ্রহণে ইচ্ছুক না হলে, মানে তালিকাভুক্ত হওয়ার পর যদি ভাতা নিতে না চায় তাহলে বাতিল হতে পারে। 4 নম্বর এখানে বলছে একই ব্যক্তি একাধিক এলাকায় ভাতা গ্রহণ করলে এ মর্মে প্রমাণিত হলে তার ভাতার আদেশ বাতিল হতে পারে। এগুলো হলে তার ভাতা বাতিল হতে পারে। এই বিষয়গুলো এখানে বলছে যে ভাতার টাকা কিভাবে দেওয়া হবে। তো আপনারা ভাতার টাকার জন্য ব্যাংক, বিকাশ, নগদ অ্যাকাউন্ট নিজের নামে থাকতে হবে, অন্য কারো নামে থাকলে হবে না। আপনার নিজের সিমে নিজের নামে এই অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখবেন, যেন আপনাদের নিজের নামে নিজের মোবাইলে বা ঘরে বসে টাকা আপনারা তুলতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের জন্য কি কি কাগজপত্র এবং কি কি শর্ত পূরণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই ভাতাগুলোর জন্য আবেদন করবেন। সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।